ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের সকলের মধ্যে শয়তানের বেটা আছে না নাই? খান্নাস হলো ইবলিস, শয়তানের বেটা। ইবলিস শয়তানের বেটা হলো দুটো। যেরকম কয়টা? একটা নাম হলো আকিস আর একটা নাম হলো খান্নাস। তো এই খান্নাসটা আছে মানুষের ভিতরে। শয়তান খুবই চেষ্টা করছে আপনাকে মসজিদে ঢুকতে দিবে না, খুব চেষ্টা করছে। কিন্তু আপনি যখন উজু করে মসজিদের মধ্যে ঢুকলেন তখন শয়তান আফসোস করে, আরে এত চেষ্টা করলাম তাও আল্লাহর বান্দাকে আল্লাহর ঘর থেকে আমি বাইরে রাখতে পারলাম না। তখন খান্নাস বলে, আব্বা কান্দেন না, কান্দেন না, ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দিব না। খান্নাস মারাত্মক, যে ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। মসজিদের মধ্যে ঢুকেছে কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দেব না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারণ যখন কোরআন তেলাওয়াত হয় আল্লাহ বলেছেন তেলাওয়াতের পাওয়ারে বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। আপনারা বলেন তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা? কথা কর না কেন? চুপ থাকা। বর্তমানে বাংলাদেশের মানুষ কথা কয় চুপ চুপ। এই চুপ থাকার কারণে ভারতের পূজার বাদ্য, ওই পূজা দেখার জন্য হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া লাগবে না, আপনার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। আপনি ঈশার নামাজ পড়ে নিয়ত করছেন, আমার বেগম হয়তো জায়নামাজে বসে তসবিহ জিকির করতেছে, আমি এসে বললাম মসজিদে, আমার বউ পড়ছে বাড়িতে। এই নিয়ত করে কেবল বাড়িতে পা দিলেন, ঘরের মধ্য থেকে হরি 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 লো 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 লো। আপনি শোন করছেন কে রে? আমি মুসলমান, আমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য খেন। আপনি ভুলকি দিয়া দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। ধরে কোন কি জলসা? নাউজুবিল্লাহ করলে হবে না। বইয়ের খবর কি? কের কের কে ঘোড়া বন্ধ হবে না? ঘোড়া বন্ধ করার মন্ত্র আমার জানা আছে না? ঘুরবে কে? কোরআনের মাহফিলে ঘোরাঘুরি কেন করবে? মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যার ঘোরাঘুরির জন্য রাস্তা ভিন্ন করে দেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের সকলের মধ্যে শয়তানের বেটা আছে না নাই? খান্নাস হলো ইবলিস, শয়তানের বেটা। ইবলিস শয়তানের বেটা হলো দুটো। যেরকম কয়টা? একটা নাম হলো আকিস আর একটা নাম হলো খান্নাস। তো এই খান্নাসটা আছে মানুষের ভিতরে। শয়তান খুবই চেষ্টা করছে আপনাকে মসজিদে ঢুকতে দিবে না, খুব চেষ্টা করছে। কিন্তু আপনি যখন উজু করে মসজিদের মধ্যে ঢুকলেন তখন শয়তান আফসোস করে, আরে এত চেষ্টা করলাম তাও আল্লাহর বান্দাকে আল্লাহর ঘর থেকে আমি বাইরে রাখতে পারলাম না। তখন খান্নাস বলে, আব্বা কান্দেন না, কান্দেন না, ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। খান্নাস মারাত্মক, যে ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। মসজিদের মধ্যে ঢুকেছে কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দেব না। আজকে এখানে যারা বসেছেন এই খান্নাস আপনাদেরকে ডিস্টার্ব করবে। কোরআনের মাহফিলের মধ্যে ঢুকেছে কিন্তু কোরআনের ভিতরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ শোনার জন্য কোরআন নয়, বাস্তব জীবনে আমল করার জন্য আল্লাহর কোরআন। তো যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আল্লাহর প্রশংসা কেন করব এটা বোঝানোর জন্য বলতেছি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতে ঢুকলে ফাদখুলুহা খালিদিন, আল্লাহ চিরস্থায়ীভাবে তারে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। কাকে বলতেছে? আমাদের নবীকে বলতেছে। এই মোহাম্মদ কলেজ কেন আমাকে নবী বলতে ক্ষতি আছে? কার নবী? আরে ভাগ
ভাগ্য ভাগ্য। এমন নবীর উম্মত হওয়া হলো কপালের ব্যাপার। অনেক নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার পারে নাই। চতুর্থ আসমানে একজন নবী আছে, ঈসা আলাইহিস সালাম। যখন আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালেন, সেখান থেকে আপনি আমার এই চতুর্থ আসমানে নিয়ে আসলেন। আমি জানি দুনিয়াতে যারা যায় মরার জন্যই যায়। দুনিয়া হলো মরার জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমরা যারা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলেন, বাঁচার জন্যই না মরার জন্যে? যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে অনেক দিন বাঁচবো, আল্লাহ বলে বাঁচতে পারিস কিন্তু থাকতে পারবি না, মরাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে ভাবতেছে 3 তলা 4 তলা 5 তলা বানাচ্ছি, যত তালাই বানানো। এখানে 500 গোরস্থান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটাই আপনার চাইতে বড় বড় মরদ আছিল দুনিয়ার। আমি তো ভিঙ্গার ধরা ভিঙ্গার। এরা পর্যন্ত দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000। জানলা নাই, দরজা নাই, সেই বাড়িতে থাকতে আপনার কষ্ট হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা একমাত্র আমি আল্লাহ ছাড়া সবাই মারা যাবে, শুধুমাত্র একজন মারা যাবে না। তিনি কে? আরো জোরে। যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলও মরবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নফসের মধ্যে আজরাইলও আছে। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই চতুর্থ আসমানিকে আমার মৃত্যু হবে। আল্লাহ বলে, ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা নামাজ পড়লা কেন? বলে, নবী হয়ে যেই শান্তি পাই নাই, খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আপনাকে পড়ে দেখালাম। ধরে কেন? সুবহানাল্লাহ। আমাকে নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী খুশি না বেজার? আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত। ভাগ্যের ব্যাপার। তাই বাজান, হেলায় খেলায় সময় ফুরে দিয়েন না, একটু খেয়াল করে শোনেন। এই বছর হলো আপনার কষ্টের বছর। যে বছর আল্লাহ নবী মেরাজ করেছেন, এই বছরটা হলো নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। ধরে কোন কিসের বছর? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। উনি কি বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তা তো খুশি হয়, কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল যার হয় তার নাম কি? কথা কয় না কেন? 1 জায়গার ধরলে আমার চাচা আমার বাপক মারছে, আমি সেদিন থেকে দোয়া করে, আল্লাহ আমার চাচার মৃত্যু দাও। এই শয়তানকে আমি দেখতে চাই না। কারণ বর্তমানের চাচা আর নবীর চাচার মধ্যে তফাৎ আছে না? না। আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটের মধ্যে থাকতে আমি এতিম ছিলাম। আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা মায়ের পেটের মধ্যে থাকতেই মারা গেল, আল্লাহ আপনাকে এতিম বলে ঘোষণা করলো, এরপরও আপনি এতিম কেন নয়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, যেদিন থেকে চাচা আবু তালেব আমার দায়িত্ব নিয়েছে, আমার যে বাবা নাই এ কথা আমি একটা বারও মনে করতে পারিনি। সেই চাচা মারা গেছে। চাচা দুনিয়া থেকে মৃত্যুর কয়েকদিন পরে দরদের বিবি খাদিজা, দরদের, ধরে কোন কিসের বিবি? দরদের। আপনারা বুঝবেন না, যারা 2 বিয়ে করছে তারা বুঝবে। এখানে কি 2 বিয়ে করা কে লোক আছেন? যদি থাকে তারা বুঝবি, 1 বিয়ালারা বুঝবি না।
হাসতেছেন কেন? বিয়ের আয়াত দেখেন, যেখানে কোরআনে বিয়ের আয়াত দিছে সেখানে আল্লাহ প্রথম দুটার কথা বলছে, দুটা বিয়ে করো, মজা আছে। একটা রাগ করলে আর একটার বাড়ির যাবা, জোরে কোন কথা ঠিক কিনা? যদি দুটা দিয়ে তোমার তৃপ্তি না হয় তিনটা করো, জোরে কোন কয়টা করো? তিনটা দিয়েও যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি চারটা করো। যদি তুমি দুর্বল হও, অপারগ হও, তাহলে তুমি একটা লিয়াই ধৈর্য ধরো। আল্লাহ রাসূল মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। কারণ খাদিজা হলো নবীর দরদের বিবি। জোরে কোন কি বিবি? ৬৩ বছর মা খাদিজার বয়স, নবীর বয়স তখন ৪৮ বছর। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, যেদিন বিবাহের সময় আমার চাচা আপনার হাতে আমাকে তুলে দিল, কারণ প্রত্যেকটা বিবাহে বউকে স্বামীর হাতে তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ ছিল, আমার চাচা আপনার হাতে আমাকে উঠাইয়া দিল। আমি খেয়াল করে দেখেছি আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন থাকবে দুনিয়ায় আমি রাসূল ততদিন দ্বিতীয় বিয়ে করব না। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। কয় কষ্ট হলো? তৃতীয় কষ্ট হলো তায়েফের ময়দানে। তায়েফবাসী নবীকে এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হলো। এই তিনটা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে ইহুদিরা মুসলমানের যেই মসজিদকে নিয়ে টালবাহা করতেছে, ওটা ইহুদি খ্রিস্টানদের ঘর নয়, ওটা হলো আল্লাহর ঘর। জোরে কর কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরের একমাত্র ওয়ারিশ হচ্ছে মুসলমান। রাসূল তো কাবা থুয়া মদিনায় হিজরত করছিল না? আপনারা কোন রাসূল কাবা মক্কা থুয়া মদিনায় হিজরত করেনি? মক্কা যেদিন বিজয় হলো সেদিন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে কাবার দিকে মুখ করে মদিনা থেকে এতদিন নামাজ পড়লাম, আমরা সে কাবা তাওয়াফ করতে চাই। তাওয়াফ মানে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল আমির হলেন, সাহাবীরা নবীর পিছনে পিছনে তাওয়াফ করতেছেন। 7 পাক। জোরে কোন কয় পাক? 4 পাক হতে রাসূল বললেন, থামো। সাহাবীরা বললেন, হুজুর আপনি তো বললেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাক হলে থামতে বললেন কেন? রাসূল বললেন, যে কাবা আমরা তাওয়াফ করতেছি, কাবার ভিতরের খবর জানো? সাহাবীরা বললেন, হুজুর কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর আবার ভিতরের খবর কি? রাসূল বললেন, ঠিক আছে, যা করছি, এখন দরজা খোলো। কাবা ঘরের দরজা খোলা হলো। আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে ঢুকে আহ আহ বলে চিৎকার দিলেন। ওমর ফারুক বলে, হুজুর আফসোস করে কেন এমন করতেছেন? রাসূল বলে, দেখো সাহাবীরা, আমরা কাবা ঘরের কাছে ছিলাম না, কাফেররা ইচ্ছা মতো কাবার ভিতরে মূর্তি ঢুকেছে। এখন কি ঢুকেছে? 360টা মূর্তি রে কাবা ঘরের মধ্যে ঢুকেছে। তার মানে বোঝা গেল আল্লাহর ঘর একমাত্র আল্লাহওয়ালা ছাড়া কেউ ভালো রাখতে পারে। বাইতুল মুকাদ্দাস কার ঘর? সে আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা 100 বছর, 1-2 বছর না, 100 বছর ধরে তারা যুদ্ধ করতেছে আল্লাহর ঘর তাদের দখলে নেওয়ার জন্য। যেই ঘর এমন একটা ঘর, সমস্ত নবী রাসূল সেই ঘরের মধ্যে নামাজ পড়েছে। কাবা ঘরের মধ্যে সব নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। আর আমাদের নবী ইমামতি করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়েছে।
এটা শুধু ফিলিস্তিনের মুসলমানের দরকার না আমাদেরও দরকার? আজকে ফিলিস্তিনের মুসলমান রক্ত দেয়, জীবন দেয়, বাংলাদেশের মুসলমান আফসোস পর্যন্ত করে না। জোরে কোন কথা ঠিক কি না? ভাই রে, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে সামান্য কয়টা ইহুদি। ইরান বলেছে ইসরায়েল থেকে ইহুদি তাড়াতে আমার 1 ঘন্টা লাগবে না। কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না। সামান্য কয়েকজন জাগির আছে, জাগির বোঝেন? এই জাগির থেকে এখন আল্লাহর ঘর ওরা দখল নেবার চায়। আসেন মূল আলোচনার দিকে। হুজুর